ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة دار مقامو مهجتي وضحى بحسامو مع سهامو يطعن ويزيد بالجراح عدامي في غراض هاد الدامي غير ملكت عقلي بجمالها وغلقت عنوان بالمرحمة ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حياة خدي الفرش وبالشوق لدوك القدام ونقول لك فاطمة زطمي ياللي داويتي جسمي عمري بالعز وحكمي ولا تحشمي ونشوفك يا الباهية قدامي والرقيب আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজ 8ই আগস্ট 2020 সাল। আজকে একটু আমাদের বাসায় অনেক দিন পর মানে করোনা আসার পরে মেহমান দাওয়াত দিয়েছি। মেহমান বলতে আমার ভাইদেরকে আর কি দাওয়াত দিয়েছি, বড় ভাইয়েরা আসবে না, ছোটো ভাইয়ের বউ আসবে আর আম্মা বাবা আছে এই আর কি। তো সেই কারণে একটু রান্না বান্না করছি। রান্নাবান্নায় আজকে থাকছে গরুর মাংস আর হচ্ছে সবজি ডাল রান্না করে ফেলেছি, পোলাও রান্না করেছি মটরশুঁটি এবং গাজর দিয়ে, দেখতেই পেরেছেন। আর এখন আমি গরুর মাংসটা বসিয়েছি, এর ভিতরে ওরা এসেছে, মোটামুটি সব কাজ ঘরের শেষ। এখন আমি মাংসটা বসিয়ে তারপরে একটু ওদের জন্য পিঠা বানানো ছিল নোয়াখালীর, সেই পিঠাটা ভাজবো আর কি। ফ্রিজ থেকে এনে এভাবে ভেজে নিচ্ছি। নারকেলের এই পিঠাটা আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, তো খেতে ভালোই, অনেক মজাদার পিঠা। তো এইভাবে বানিয়ে রাখলে মাঝে মধ্যে এরকম ঝটপট তৈরি করে দেওয়া যায়। এরপর আমি একটু খাসির হোয়াইট কোরমা করব, তো সে কারণে আমি এখানে প্রায় 2 কেজির মতো খাসির মাংস নিয়েছি, বড় টুকরা দিয়ে দিয়েছি। আদা 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ এখন দিয়েছি, একটু পরে আরেক টেবিল চামচ দিব। 2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো দই। এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ, সাদা গোলমরিচ পাউডার প্রায় আধা চামচের মতোই দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আমার মতো করেই করছি, আসলে এখানে রেসিপিটা আসলে আমি আমার মতোই করি, ঝটপট যেভাবে সহজ হয় সেভাবেই। তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা দিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো এরকম ম্যারিনেট করে। তো এটা আসলে ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগেই। তো এখন আমি যেহেতু আমার চুলা খালি যাচ্ছে, এখন আমি বসিয়ে দিচ্ছি কোরমাটা। এখানে দিয়ে দিচ্ছি শুকনো এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ আস্ত। একটুখানি ভেজে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ।
বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হলে আমি দিয়ে দিব মাংসগুলো। তার আগ দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমার আজকে ফ্রেশ নেই, আমি ডিপ ফ্রিজ থেকে এনে একটু 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। তো আসলে ইমার্জেন্সির সময় আমরা এরকম যদি ডিপ ফ্রিজে রেখে দিই তখন মানে যে কোনো রান্নাতে দিয়ে দিতে পারি এনে। প্রায় 8-10 পিসের মতো 2 ভাগ করে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলি। তো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব উপর দিয়ে, জাস্ট কষানোর জন্য আর কি। এখন ঢাকনা আমি ভালো করে আটকাবো না, জাস্ট উপরে দিয়ে এখন দেখতেই পাচ্ছেন ফুটে ওঠার পরে পানি বেরিয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ মশলা দিলেও ভালো, আর আমার কাছে এখানে রাঁধুনি রোস্ট মশলা আছে, তো আমি সেটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তো ভালো করে মিক্স করে আমি এখন ঢাকনাটা আটকিয়ে দিব। আমার এখানে 2 শীষ আসলেই আমি নামিয়ে রাখবো, যতক্ষণ না এটার বাষ্পগুলো বের না হবে, ওইভাবে গলে যাবে আর কি মাংসগুলো, তাহলে খেতে ভালো লাগবে। এদিক দিয়ে আমার গরুর মাংসটাও হচ্ছে মোটামুটি কষানো হয়েছে। এখন জাস্ট এই জলগুলি মানে শুকিয়ে গেলে আমি একদম ডিমে আছে বসিয়ে রাখছি। জলগুলি শুকিয়ে আসলে আমি নামিয়ে রেখে দিব মাংসগুলি। এর ভিতরে আমার প্রেশার কুকারের রান্নাটা হয়েছে, আমি একটু বড় খোলা পাতিলে নিয়ে নিচ্ছি খাসির রোস্টটা। তো আমি দিয়ে দিচ্ছি এরপরে একটুখানি দুধের ক্রিম, আধা কাপের মতো দিয়েছি। আর খাসির মাংস থেকে অনেক অনেক তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি ব্যালেন্স হওয়ার জন্য, 1 চা চামচের মতো দিয়েছি। তো এখন আর বেশি একটা রান্না করব না, 5 মিনিট আমি এটাকে ভালো করে একটু কষিয়ে, মানে কষানো তো হয়েছে, ভালো করে জাস্ট পানিটা একটু হলেই আমি নামিয়ে নিব। তো তার আগ দিয়ে আমি একটু নামানোর আগ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি গোলাপ জল, শাহি একটা ভাব আসার জন্য ঢাকাইয়া গোলাপ জল দিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক ফোঁটা দিচ্ছি, আসলে এখানে বেশি দিলে ভালো লাগবে না, বেশি গন্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ঘি। হয়ে গিয়েছে আমার আজকের খাসির রোস্ট বা খাসির কোরমা। সব রান্না হয়েছে, মাছ ভুনা, গরুর মাংস, সবজি, ডাল, গরুর মানে যা যা রান্না করেছি আজকে, পোলাও। আর এখানে হাঁসের মাংস রান্না করে নিয়েছি বলতে আমার ভাগ্নি দিয়েছিল বাড়ি থেকে আসার সময়। হাঁসের মাংস অর্ধেক আজকে রান্না করে নিয়েছি, ও কষিয়ে দিয়েছে। তারপরে আমি আমার প্রয়োজন মতো আরও কিছু মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। তো আমরা একটু খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখন টেবিল মোছামাছি, টেবিল গুছানোর পালা। তো এখন আমার রান্না করা আরও কিছু কাজ আছে, সেগুলো করব টেবিল মুছে। তো আসলে আগে গোসল করে এসে খাবার দাবার দিয়ে দিয়েছি, তো খাবারের পরে এখন বাকি কাজগুলো করতে হবে, কারণ একটু দেরি হয়ে গিয়েছে। আসলে মেহমান আসলে রান্নাবান্নাতে একটু দেরি হয়ে যায়। তো আজকে একটু লেট হওয়ার কারণ হচ্ছে সকালবেলা একটু দেরিতে কাজটা শুরু করেছি এই কারণে। তো এখন অসুবিধা নেই, খাবার দাবার সবাই শেষ, আমি আমার রান্নাঘরটা একটু গুছাবো, সব কিছু ক্লিন করব। আর খাসির মাংস একটু বেশি বের করেছিলাম, তো একটু ঝাল ফ্রাই মানে ভুনা করব রাতের জন্য, সেই কারণে সেগুলো একটু কষানোতে বসিয়ে দিব। তো তার আগ দিয়ে যে মোছামাছি ধোয়া দায় যা যা ছিল আছে সেগুলো করে নিচ্ছি। يطعن ويزيد بالجراح عداء
ارحمي من شفات طال سقامي كيف نبقى حيار وانتي مسلية رفيا الغزال فاطمة ارحمي يا راحت العقل ترحمي তো দেখতে পাচ্ছেন আমার আজকের রান্নাঘরটায় অনেক এলোমেলো। তো খাওয়ার পরে যে জিনিসগুলো বেঁচে আছে সেগুলোকে ঢাকনা দিয়ে জায়গায় ঠিকঠাক করে রাখা, আর হচ্ছে একটুখানি ধোয়া দেয় আছে সেগুলো ধুবো। খাসির মাংসটা একটু চড়ানোর জন্য প্রেশার কুকারে দিয়ে দিব। তো প্রেশার কুকারে আসলে একটু আগে খাসির যে কোরমা করেছিলাম সেটা কষিয়েছি, তো সেই কারণে আর ধুইনি, আবারও সেই মানে খাসির মাংসই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো আজকে আসলে যদিও মেহমান এসেছে, এটা হচ্ছে কাকতালীয়ভাবে। অনেক দিন আসলে আমার ছোটো ভাইদেরকেও বলবো, আমার ছোটো ভাইয়ের ছেলে হয়েছে, মাত্র একদিন এসেছে আমাদের বাসায়। আমরা পাশাপাশিই থাকি, একদম কাছাকাছি। তো ছোটো ভাই এবং আমি আর কি অনেক দিন আসা হয়নি করোনার কারণে, কারণ সবাই সবার সেফে থাকা উচিত এই কারণে। তো আজকে আম্মা বাবাকে গতকালকে আনিয়েছি, আজকে ওদেরকে দাওয়াত দিয়েছি। তো একদিকে ছোট আমাদের সোনামানিকটাকে দেখা, অন্যদিকে হচ্ছে আম্মা বাবাও এসেছে, ওরাও আসবে। অনেক দিন ওরাও বের হয়নি সেই হিসাবে। তো এর ভিতরে কাকতালীয়ভাবে আজকে হলো 8ই আগস্ট। 8ই আগস্ট হচ্ছে আমার বড় মানিক দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে ওকে দিয়েছে, দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছে। তখন আমাদের পৃথিবীতে অনেক খুশির একটা দিন ছিল এই দিনটাতে। তো সেই কারণে আল্লাহ পাকের অনেক অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই প্রথম মানিক দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছে। তো আজকে সেই 8 তারিখ। তো কাকতালীয়ভাবে ওরাও এসেছে। আসলে যে একদম জন্মদিনে আমি ওদেরকে বলেছি, একদমই এটা ঠিক না বলা। তো এখন আসার পরে তামান্না আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ ওকে একবারের জন্য বলি নাই তোমার আজকে জন্মদিন। তো ও এমনি জানে, আসলে এখন তো মোবাইলের যুগ, মোবাইলে নোটিফিকেশান আসে। তো ও আমার বোনের মেয়ে আছে, ও বললো যে আন্টি কিছুই বলবেন না, ওকে মনেও করবেন না, ও ভুলে থাকুক। কিন্তু আসলে ও তো জানে ওর বন্ধুরাও উইশ করতেছে, মানে জন্মদিনে এই আর কি। তো জন্মদিন বিশেষ কোনো কিছুই নেই, এটা আমাদের রাসূলও করেননি, আমরাও করব না, এটা অবশ্যই নিষেধ একটা জিনিস। তো এখন আমি একটু দুধগুলো জাল দিয়ে নিচ্ছি, আর মাংসটাও বসিয়ে দিচ্ছি। এটা কষানো দিয়ে মানে প্রেশার কুকারে কষিয়ে আমি রেখে দিব। আর আমার টেবিলেও একটু কাজ আছে, সেটা সারতে সারতে এগুলো হয়ে যাবে। এরপরে আমি একটু রেস্টে যাব, কারণ সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করতেছি, অনেক কাজ হচ্ছে, তো একটু রেস্টও নেওয়া দরকার। সেই কারণে, আর যেহেতু তামান্না এসেছে আমার ছোটো ভাইয়ের বউর সাথে একটু গল্প করব, সেই কারণে তাড়াহুড়ো করে শেষ করছি আর কি। তো আমার কাজ শেষ, আমরা একটু আসরের নামাজ পড়ে যে গল্প গুজব করছি আর খেলছি আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ও অনেক কিউট একটা বাচ্চা। তো আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, সবাই দোয়া করবেন আমাদের নুমাইরের জন্য। আর আমাদের সাথে অনেক মিশে গিয়েছে। এটা হলো আমার মোত্তাকি শ্যুট করেছে। আসলে ফারিয়া গিয়েছিল, ওর ভার্সিটিতে কাজ ছিল। তো আসার সময় দেখি যে ও একটা কেক নিয়ে এসেছে ভাইয়ের জন্য, ওর টাকা থেকে দিয়ে আর কি। ও তো প্রাইভেট পড়ায়, সেই টাকা দিয়ে। তো আমি বকাও দিয়েছি, কেন এটা করলা, আমরা তো এটা করি না। বলে যে না, আমরা একটু কাটবো আর খাবো, আমরা নিজেরাই। তো সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।